শিপন সিলেটের টিলা আর চা বাগানের সবুজ পরিবেশে বেড়ে ওঠা এক ছেলে। কর্মের সন্ধানে সে যখন ঢাকায় আসে তখন তার থাকার জায়গা হয় কর্মস্থলেই। সেখানেই তার পরিচয় হয় লামিয়ার সাথে। লামিয়া, যার জন্ম ময়মনসিংহের শান্ত ব্রহ্মপুত্র নদের পাড়ে, কিন্তু বেড়ে ওঠা ঢাকার কোলাহলে, সে তার পরিবারের সাথে ছোটবেলা থেকেই ঢাকাতেই থাকত। শিপন প্রতিদিন ওদের বাসায় খাবার আনতে যেত, আর লামিয়াকে এক ঝলক দেখাই ছিল তার মূল উদ্দেশ্য। লামিয়ার সাথে তার প্রথম কথা থেকে শুরু করে সম্পর্কের প্রতিটি ধাপ, এমনকি মাঝখানে ঘটে যাওয়া ছোটখাটো বিষয়গুলো, শিপন তার আপন আপুর সাথে শেয়ার করত। শিপনের আপু শুধু তার বড় আপুই নয়, সে তার একজন ভালো বন্ধুও বটে। লামিয়ার প্রতি শিপনের এতটাই বিশ্বাস ছিল যে সে কখনো তাকে হারামভাবে স্পর্শ করা থেকেও বিরত থাকে, তার প্রতি সম্মান আর ভালোবাসার খাতিরে। শিপনের দৃঢ় বিশ্বাস ছিল যে লামিয়া তাকে কখনো ছেড়ে যাবে না। লামিয়াই তার জীবনের একমাত্র ভরসা, এমনটাই সে মনে করত। কিন্তু 5ই নভেম্বর 2024 তারিখে সেই বিশ্বাসের প্রাসাদ ভেঙে পড়ে। লামিয়ার ছোট আপু শিপনকে তাদের বাসায় ডেকে নেয়। সেখানে তারা শিপনকে এমন এক প্রস্তাব দেয় যা তার পক্ষে বহন করা ছিল অনেক কঠিন। শিপন তখন বুঝতে পারে এটি তাদের আসল উদ্দেশ্য নয়। সে সাথে সাথেই তার সিলেটে থাকা আপন আপুর সাথে এই বিষয়গুলো শেয়ার করে এবং তার কাছ থেকে পরামর্শ নেয়। তাদের উদ্দেশ্য ছিল অন্যভাবে, কৌশলে, তাদের মেয়ে বা বোন লামিয়ার থেকে শিপনকে আলাদা করে দেওয়া। লামিয়া নিজে সম্পর্ক ভেঙে দিলে হয়তো শিপনের এত কষ্ট হতো না, কিন্তু এভাবে পরিবারের মাধ্যমে এমন একটা পরিস্থিতির সৃষ্টি করা হয় যেখানে শিপন অনুভব করে লামিয়া তাকে বিশ্বাসঘাতকতা করেছে। তার সব স্বপ্ন, সব বিশ্বাস সেদিন ঢাকার ইটের দালানের নিচে চাপা পড়ে গিয়েছিল। একদিন শিপনের আপু শিপনকে ডেকে বলে, শোন শিপন, আমি যা ভেবেছিলাম সেটাই হলো। লামিয়ার পরিবার যেভাবে তোকে দূরে সরাতে চাইছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে লামিয়াও এর সাথে জড়িত। ওরা আসলে তোকে প্রতারিত করেছে। শিপন তার আপুর সাথে সমস্ত ঘটনা ও অনুভূতি বিস্তারিতভাবে আলোচনা করে, যা তার এই কঠিন সময়ে মানসিক শক্তি যোগায়। পরে শিপন আরও জানতে পারে যে লামিয়া তাকে অন্যভাবে ঠকাচ্ছে। শিপনের আপু তাকে বলে, শিপন, তুমি যতই বলো মেয়েটা দেখতে শান্ত, আমার কাছে মনে হচ্ছে লামিয়া দেখতে শান্ত হলেও আসলে সে একজন চতুর, চালাক এবং বিশ্বাসঘাতক ছলনাময়ী নারী। ময়মনসিংহের শান্ত প্রকৃতিতে তার জন্ম হলেও ঢাকার ব্যস্ত আর জটিল পরিবেশে তার দীর্ঘদিনের বেড়ে ওঠা তাকে এমনটা বানিয়েছিল। এই তিক্ত অভিজ্ঞতা শিপনের মনে লামিয়ার প্রতি থাকা সব বিশ্বাস চূর্ণ করে দেয়।